ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? একটু জিরেই ফের ছুটে যায়, মাঠ পেরোলেই বন, পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। প্রিয় দর্শক, বেনাপোল ও যশোর থেকে ঢাকা যাওয়ার সব থেকে দ্রুত গতির ট্রেন পরিষেবার নাম আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। আজ আমরা এই ট্রেনটিতে যশোর রেলওয়ে জংশন থেকে রাজধানী ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে যাত্রা করছি। এই ট্রেনটি মাত্র 2 ঘন্টা 45 মিনিটে আপনাকে যশোর থেকে রাজধানী ঢাকাতে পৌঁছে দেবে। আরও একটা নতুন রেল যাত্রার জন্য আমি পুরোপুরি প্রস্তুত। এই মুহূর্তে রয়েছি যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনে। আর আজকে যশোর জংশন রেলওয়ে স্টেশন থেকে পাড়ি দিচ্ছি রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেন নাম্বার 827 আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেসে করে। এই ট্রেনটি চালু হয় আজ থেকে 38 দিন আগে। তো দ্বিতীয়বারের মতো এটা আমার ভ্রমণ হবে রূপসী বাংলাতে। এর আগে যেদিনে ট্রেনটি উদ্বোধন হয়েছিল, অর্থাৎ উদ্বোধনী যাত্রায় আমি ছিলাম, আর আজ দ্বিতীয়বারের মতো এই যশোর থেকে যাব রাজধানী ঢাকাতে। দেখব আসলে আগের মতো যে পরিষেবা ছিল, অর্থাৎ শুরুতে যে পরিষেবা ছিল, এখনও কি সেই পরিষেবা আছে কিনা। আর ইতিমধ্যে যশোর জংশন স্টেশনে প্রচুর পরিমাণ যাত্রীদের দেখতে পাচ্ছি, যারা আসলে এই রূপসী বাংলা এক্সপ্রেসে ভ্রমণ করবে। আর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসছে বেনাপোল থেকে। এটা হবে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের প্রথম স্টপেজ, আর আমি এই প্রথম স্টপেজ থেকেই উঠতেছি। ঘড়িতে সময় বিকাল 4টা বেজে 12 মিনিট। নির্ধারিত সময় প্রবেশ করছে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেন নাম্বার 827 ইন্টারসিটি রূপসী বাংলা এক্সপ্রেস। আজকের ট্রেনের লোকোমোটিভ 6309। আমরা এই মুহূর্তে ডিপার্চার নিচ্ছি যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশন থেকে। এই যে বেরিয়ে যাচ্ছি যশোর থেকে। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নড়াইল জেলার নড়াইল রেলওয়ে স্টেশন। এই যে যশোর জংশনে সব যাত্রীদের দেখা যাচ্ছে, আর আমরা চলে যাচ্ছি যশোর ছেড়ে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। একটা করুণ কাহিনী কি, এই যে রূপসী বাংলা এক্সপ্রেসের সিঙ্গেল সিট আছে, এই সিঙ্গেল সিটগুলোর সাথে আমরা উইন্ডো পাচ্ছি না। আমার বরাবরই ট্রেনের যে একটা সিট, অর্থাৎ সিঙ্গেল সিট, এটা বরাবরই খুব পছন্দ। তবে এই সিঙ্গেল সিটের সাথে যদি একটা জানালা থাকতো তবে এটা পুরো জমে যেত, তবে জানালার সুবিধা পাচ্ছি না। আমরা প্রবেশ করছি রূপদিয়া রেলওয়ে স্টেশনে। আর এই রূপদিয়া রেলওয়ে স্টেশনে আমাদের কোনো ধরনের হল্ট নাই। আমরা থ্রুপাস যাব রূপদিয়া রেলওয়ে স্টেশনকে। মোটামুটি বেশ স্পিডে থ্রুপাস আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস বাই রূপদিয়া রেলওয়ে স্টেশন। রূপদিয়া রেলওয়ে স্টেশনকে থ্রুপাস গেলাম আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। আর এরপরে আমরা সরাসরি চলে যাব নড়াইলের। ঘড়িতে সময় 5টা বেজে 53 মিনিট। নির্ধারিত সময় থেকে 10 মিনিটের বিলম্বে আমরা প্রবেশ করছি নড়াইল জেলার নড়াইল রেলওয়ে স্টেশন। এই নড়াইল রেলওয়ে স্টেশনে আমাদের প্রবেশ করার টাইম ছিল বিকাল 4টা বেজে 43 মিনিটে। আর নড়াইল রেলওয়ে স্টেশনে দ্বিতীয়বারের মতো প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি। আমাদের ট্রেনে স্ট্যান্ডিং যাত্রী আশা করি এই নড়াইল স্টেশন থেকে পুরোপুরি ভরে যাবে। প্রচুর যাত্রী রয়েছে নড়াইল জেলার নড়াইল রেলওয়ে স্টেশনে। চলে আসলাম নড়াইল। দ্বিতীয়বারের মতো নেমে দাঁড়ালাম নড়াইল জেলার নড়াইল রেলওয়ে স্টেশনে। আর এই নড়াইল রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে। জাস্ট একবার দেখুন যে এই পাশে কি পরিমাণ যাত্রী। আর এই রূপসী বাংলা এক্সপ্রেস ও জাহানাবাদ এক্সপ্রেস অত্যন্ত জনপ্রিয় ট্রেন। এই যে নড়াইল স্টেশন,
আর এই নড়াইল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সুজন ট্রাভেলস ইউটিউব চ্যানেলের সুজন ভাই। সুজন ভাই কি অবস্থা? আবার দেখা হয়ে গেল বন্ধন ভাইয়ের সাথে, সেই দূর থেকে যাত্রা করার পর সুজন ভাইয়ের সাথে। আর এই যে আমাদের ট্রেন রূপসী বাংলা। নড়াইল জেলার নড়াইল রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত 3 মিনিটের যাত্রা বিরতি শেষে এখন চলতে শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন কাশিয়ানী জাংশনের উদ্দেশ্যে। তো বাই বাই নড়াইল। আর এই পাশে নড়াইলে প্রচুর পরিমাণ যাত্রী ছিল, যাত্রীর সাথে সাথে অনেক দর্শনার্থীও ছিল যারা আসলে ট্রেন দেখতে আসছিল। মানে এইটা নড়াইলবাসীর জন্য এক প্রকার দর্শনীয় স্থান হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের ট্রেনের স্পিড টপ স্পিড 96 কিলোমিটার। 100 উঠে যাবে, 100 উঠে যাবে, আশা করি 100 উঠবে, দেখা যাক। 100 উঠবে, 95। আমাদের ট্রেন এই মুহূর্তে একটা সুবিশাল পার্ক দিচ্ছে। স্টেশন দ্রুত যাচ্ছি আমরা দুরন্ত স্পিডের সাথে। এই ট্রেনটির যাত্রাপথ সম্পর্কে যদি একটু বলি, এই ট্রেনটি যাত্রা শুরু করে বেনাপোল থেকে, পরবর্তী যাত্রা বিরতি স্টেশন যশোর, তারপরে নড়াইল, কাশিয়ানী এবং ভাঙা জংশন হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকাতে প্রবেশ করে। আর আমাদের এ যাত্রায় গড়ে সময় লাগছে 2 ঘন্টা 45 মিনিট। ঘড়িতে সময় 5টা বেজে 17 মিনিট। নির্ধারিত সময় থেকে 10 মিনিটের বিলম্বে আমরা প্রবেশ করলাম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী জংশন রেলওয়ে স্টেশনে। এই কাশিয়ানী জংশনে আমাদের প্রবেশের টাইম ছিল বিকাল 5টা বেজে 7 মিনিটে। আর দূরে কাশিয়ানী জংশনে প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি। অলরেডি আমাদের ট্রেনের সকল সিটি ভরা, হয়তো বা স্ট্যান্ডিং যাবে। সেই উদ্বোধনী যাত্রায় কাশিয়ানী আসছি, আর এই তারপরে এই আসলাম আবার কাশিয়ানীতে। আমরা ইতিমধ্যে কাশিয়ানী জংশনে অবস্থান করছি। আর এই কাশিয়ানী জংশন পড়েছে হচ্ছে গোপালগঞ্জ জেলাতে। আর এই কাশিয়ানী জংশন থেকে ভাগ হয়ে যায় হচ্ছে টুঙ্গিপাড়া যাওয়ার লাইন, এবং এপাশ দিয়ে আমরা ঢাকার দিকে চলে যাব। আর এই যে আমাদের আমেরিকান জায়ান্ট 63 সিরিজের লোকোমোটিভ নাম্বার 6309 BEP 32 ব্রড গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। আর এই 32 মানে হচ্ছে এটা একটি 3200 হর্স পাওয়ারের লোকোমোটিভ। কাশিয়ানী জংশনে আমরা আমাদের 3 মিনিটের যাত্রা বিরতি শেষে এখন আবার চলতে শুরু করলাম আমরা আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ভাঙা রেলওয়ে জংশনের উদ্দেশ্যে। আর আমি যদি রূপসী বাংলা এক্সপ্রেসকে বাংলাদেশের বুলেট ট্রেন বলি, আমার মনে হয় না কোনো অংশে ভুল হবে। এই ট্রেনটি এত গতিতে চলে যা আসলে অতুলনীয়। আর এই গতিতে চলার মেইন কারণ হচ্ছে আমাদের এই রেল ট্র্যাক একদম নবনির্মিত। এই রেল ট্র্যাক সর্বোচ্চ গতিতে চলার জন্য পুরোপুরি প্রস্তুত, যার ফলে এই রুটে ট্রেন প্রচণ্ড গতিতে চলতে পারে। আমরা দুবার যাচ্ছি নগরকান্দা রেলওয়ে স্টেশন।
ভাঙা জংশনে। ঘড়িতে এখন সময় বিকাল 5:53। নির্ধারিত সময় থেকে 10 মিনিটের একটি বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করছি ভাঙা রেলওয়ে জংশনে। আর এই ভাঙা জংশন সংস্কারের কাজ চলছে। ভাঙা রেলওয়ে জংশনে আমরা আমাদের নির্ধারিত 3 মিনিটের যাত্রা বিরতি শেষ করে এখন নন স্টপভাবে চলবো কমলাপুরের উদ্দেশ্যে। এ পথে আমাদের আর কোনো রেলওয়ে স্টেশনে কোনো যাত্রা বিরতি নেই, একবার সরাসরি আমরা গিয়ে ঢাকার কমলাপুর স্টেশনে যাত্রা শেষ করব। খুব আলোক উজ্জ্বল দেখতে পাচ্ছি ভাঙা রেলওয়ে জংশন। আর এই ভাঙা রেলওয়ে জংশনের সংস্কারের কাজ চলছে। অল্প কিছু দিনের ভিতর হয়তো পুরোপুরি কাজ শেষে এই যাত্রীদের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হবে ভাঙা রেলওয়ে জংশন। বর্তমানে বাংলাদেশে যে সকল আন্তনগর ট্রেন আছে তাদের ভিতর রূপসী বাংলা এক্সপ্রেস গতির জন্য অন্যতম। এই ট্রেনটি সবথেকে কম সময়ে আপনাকে রাজধানী ঢাকাতে পৌঁছে দেবে। ঘড়িতে সময় সন্ধ্যা 7টা। যশোর রেলওয়ে জংশন থেকে 172 কিলোমিটারের রেলপথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন প্রবেশ করছে রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। নির্ধারিত সময় আমরা প্রবেশ করলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। এটা আসলে রূপসী বাংলা এক্সপ্রেস প্রশংসার দাবিদার যে এত টাইম মেনটেন করার জন্য। একদম নির্ধারিত টাইমে আমাদের যে 10 মিনিটের একটা বিলম্ব ছিল, জোরে আসলে আমাদের লোকোমাস্টার জোরে ট্রেনকে চালিয়ে সেই বিলম্ব পুষিয়ে নিলেন। আর আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি রাজধানী ঢাকার শহরতলি প্ল্যাটফর্মে। আমরা প্রবেশ করেছি কমলাপুর রেলওয়ে স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে, অর্থাৎ শহরতলি প্ল্যাটফর্ম। চলে গেল আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ 6309। যশোর রেলওয়ে জাংশন থেকে 2 ঘন্টা 45 মিনিটের যাত্রা শেষে অবশেষে আমরা পৌঁছে গেছি রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর এখন ট্রেন থেকে নামবো এবং স্টেশন থেকে এক্সিট হব। এখানে হচ্ছে শহরতলি প্ল্যাটফর্মটা বেশ নিচে, মানে যাত্রীদের মোটামুটি একটা হ্যাসেল নিয়ে নামতে হয়। অবশেষে আমাদের যাত্রা এই কমলাপুর রেলওয়ে স্টেশনেই শেষ হচ্ছে।
আবারও কোনো এক সময় হয়তো বা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বা বাংলাদেশের যে কোনো রেলওয়ে স্টেশন থেকে আবার পাড়ি দেবো যে কোনো এক অজানা পথের উদ্দেশ্যে। আর আজকের এই যাত্রাটা অসাধারণ ছিল, অসাধারণ। মানে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যে স্পিড, সেই সাথে সাথে যে প্রাকৃতিক দৃশ্য আসলে ভাষাতে প্রকাশ করা যাবে না, অসাধারণ ছিল, অসাধারণ। আর এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে রাজধানী ঢাকাতে। এ সাইডে দেখতে পাচ্ছি একটি ট্রেন প্রবেশ করছে, নাম জানি না ট্রেনটির, 14 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন কাজ হচ্ছে স্টেশন থেকে এক্সিট নিব,